16 নম্বরটা করার চেষ্টা করো। দেখো 16 নম্বর আমাদের 15 পর্যন্ত হয়েছিল এর আগের দিন, আজকে আমরা 16 থেকে করব। দেখো কি বলা হয়েছে, এ ও বি বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, বুঝা গেল? অর্থাৎ এ বি যদি হয়, বি এর যদি এফিসিয়েন্সি 1 হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি হবে 3, বোঝা গেলো? এবার এ ও বি এটা কিন্তু হলো আমাদের এফিসিয়েন্সি, বোঝা গেলো? আর এটা যদি আমরা দেখি টাইমের রিভার্স হবে, অর্থাৎ এটা হবে 1। আর এর যদি 1 দিন টাইম লাগে, বি এর লাগবে 3 দিন সময় লাগবে, বোঝা গেলো? সেটা বাদ দাও। এবার বলেছে এ ও বি একত্রে একটি খালি ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। তারা পৃথকভাবে কতক্ষণে তারা পৃথকভাবে কী বলেছে, হ্যাঁ, পূর্ণ করতে পারে। তারা পৃথকভাবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। তো দেখো এ ও বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে আমাদের, যদি আমরা যোগ করি এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি আমরা যোগ করি কত হবে বলো তো, 3, বুঝলো? তাহলে 30 মিনিটে পূর্ণ করে, অর্থাৎ আমাদের সরি এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে আমাদের 4, তাহলে 4 পেলাম। আর এ বি একত্রে পূর্ণ করছে কত বলো তো, 30 মিনিটে। তার মানে টোটাল কত ইউনিট জল ধরবে আমাদের, টোটাল 30 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 120 ইউনিট জল ধরবে, বোঝা গেলো? তাহলে এই 120 ইউনিট তারা পৃথকভাবে কতক্ষণে পূর্ণ করবে। তো দেখো 120 ইউনিট আমাদের, যদি আমরা এটাকে ভালো করে করি, হ্যাঁ এখানে তো দেওয়াই আছে, দেখো 120, এটা 120, এটা 120 হবে আমাদের মিনিট, বোঝালো? 60 মিনিট 120 মিনিট, না না 60 মিনিট 120 মিনিট হবে না, বোঝালো? দাঁড়াও একটু ওয়েট করো। দেখো এর এফিসিয়েন্সি হলো, দেখো এখানে যদি আমরা দেখো এখানে এ, এখানে বি, তাহলে এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 1, আর এটা টোটাল এফিসিয়েন্সি হচ্ছে টোটাল ইউনিট 120, বোঝালো? এটা হচ্ছে আমাদের 40, আর এটা হচ্ছে 120, বোঝালো? তার মানে দেখো এর আমাদের হচ্ছে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু ওয়েট করো। আমাদের, হ্যাঁ, তো দেখো এখানে আমাদের এ বি আছে, এ আছে 3, বি আছে 1, আর টোটাল এ প্লাস বি আমাদের 4 আছে কত, 120, দাঁড়াও বাদ দাও, এটা এইভাবে বাদ দাও, একটু ওয়েট করো, দাঁড়াও এটাতে একটু প্রবলেম হচ্ছে। তো দেখো আমাদের এ বি আছে, তাহলে কি বলা আছে, এ নল বি নলে 3 গুণ কর্মদক্ষতা সম্পন্ন, তাহলে এ 3, বুঝলো? এটা হলো আমাদের এফিসিয়েন্সি, বুঝলো? এবার দেখো আমাদের কি বলা আছে, এ ও বি নল একত্রে খালি চৌবাচ্চা পূর্ণ করে 30 মিনিটে, বুঝলো? তাহলে দেখো এ এবং বি এর এফিসিয়েন্সি কত আমরা জানি, কি বলো তো, আমরা জানি হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক বাই আমাদের হচ্ছে এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে আমাদের টাইম, বুঝলো? ঠিক আছে, তাহলে দেখো টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমাদের নেই এখানে, তার মানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক বাই এফিসিয়েন্সি কত হচ্ছে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 4, আর টাইম কত আছে আমাদের 30, বুঝলো? তার মানে টোটাল ইউনিট ওয়ার্ক কত হচ্ছে আমাদের, 120 ইউনিট হচ্ছে টোটাল ইউনিট, যে ট্যাঙ্কিটাতে জল ধরবে সেটা, ঠিক আছে?
তো এখান থেকে আমরা এক সেকেন্ড ডাইরেক্ট করতে পারবো, না করতে পারবো না। তো টোটাল ইউনিট হলো এত ইউনিট আমাদের হলো জল, বোঝালো। তার মানে দেখো এখানে আমাদের এক সেকেন্ড, একশো কুড়ি, এটা তো টোটাল ইউনিট আমাদের ওয়ার্ক বেরোলো, বুঝলো। টোটাল ইউনিট যদি ওয়ার্ক হয়, তো দেখো এখানে 120 আমাদের যেটা বেরোলো, এ প্লাস বি সমান 30 গুণ করলে তো হবে না এখানে। সেকেন্ড, এ প্লাস বি আমাদের কত আছে, এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে এখানে আমাদের টাইম হয়ে গেল, কোশ্চিনটাতে একটু কি ব্যাপার, প্রবলেম আছে নাকি পৃথক, আচ্ছা এখানে কি বলেছে, তারা তবে তারা পৃথকভাবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। তো দেখো এখানে আমাদের সেকেন্ড এফিসিয়েন্সি, তো এটার যদি আমাদের এফিসিয়েন্সি দেখো, এটা আমরা যদি করি এখানে, এটার এফিসিয়েন্সি হবে আমাদের 3, সরি এটার এলসিএম হচ্ছে আমাদের, এক সেকেন্ড দাঁড়াও একটু ওয়েট করো। তো দেখো এখানে যদি আমরা টাইম করি, বুঝালো, এখানে যদি আমরা টাইম করি তাহলে এটা হবে 1, এটা হবে 3, বুঝালো। তো এটা যদি আমরা এলসিএম করি কত হবে 3, বুঝালো। এই পর্যন্ত বুঝতে পারলে। তো দেখো এই 3 ইউনিট সমান সমান আমাদের কত আছে 120, তার মানে 3 ইউনিট সমান সমান যদি 120 হয়, হ্যাঁ, তো দেখো 3 ইউনিট সমান সমান, এই যে এটাও আমাদের টোটাল ইউনিট ওয়ার্ক, এটাও আমাদের টোটাল ইউনিট ওয়ার্ক, তাহলে 3 ইউনিট সমান সমান যদি আমাদের 120 হয়, 1 ইউনিট সমান সমান হচ্ছে 40, বুঝা গেলো। তার মানে আমরা বলতে পারি এখান থেকে, তাহলে প্রত্যেকটা দেখো এটার আমাদের 120 গুণ হচ্ছে, দেখো এখানে টাইমটা যদি আমরা ভালো করে দেখি, এখানে এক সেকেন্ড দেখো এখানে আমাদের টাইম যেহেতু কি আছে, টাইম এ আছে আমাদের 1, বি আছে আমাদের 3, বুঝলো। তার মানে এটার আমাদের 40 গুণ হয়েছে, বুঝলো। তার মানে এটারও আমাদের 40 গুণ হবে, এটারও আমাদের 40 গুণ হবে। তাহলে দেখো এটার 40 গুণ করো আমাদের কত হবে, আর এটার 40 গুণ করো আমাদের কত হবে। দেখো এর সময় লাগছে আমাদের 40 মিনিট, আর বি এর লাগছে আমাদের হচ্ছে 120 মিনিট, বুঝলো। তার মানে 40 মিনিট এবং 120 মিনিট অ্যান্সার হবে। তো দেখো এটা আমাদের মনে হয় একটু জটিল হয়ে গেল, এটাকে আমরা একটু ইজি করতে পারবো। না, এটাকে আমরা আর ইজি করতে পারবো না বোঝায়। আচ্ছা দেখা যাক, আমাদের এখানে এ বি আছে, আমাদের এফিসিয়েন্সি 3, এফিসিয়েন্সি 1, বোঝা গেলো। তাহলে টাইম হচ্ছে এখানে আমাদের টাইমটা আমাদের রিভার্স হয়ে যাচ্ছে, টাইম আমাদের হচ্ছে 1, 3 হচ্ছে। এটা যদি আমরা করি, এটা যদি আমরা করি এক সেকেন্ড, আমাদের এখানে হচ্ছে 3 হচ্ছে, বুঝালো। আর এখানে হবে 3, আর এখানে হবে হচ্ছে 1। তার মানে দেখো টাইম এ প্লাস বি এর, বুঝালো, এ প্লাস বি এর আমাদের টাইম লাগছে কত বলো তো, 3/4, বুঝালো। দেখো এখান থেকে হয়ে যাবে 3/4, এ প্লাস বি এর টাইম লাগছে, এই 3+4-ই কিন্তু দেওয়া আছে আমাদের 40 মিনিট। তার মানে এটা আমাদের যদি 30 মিনিট, তার মানে এটা আমাদের যদি এখান থেকে হচ্ছে না, বুঝলো, এখান থেকে আমরা বের করতে। তো এ প্লাস বি এখানে দেওয়া আছে আমাদের, কিন্তু এ প্লাস বি এর সময় লাগছে 3/4, বুঝলো। আর 1, ঠিক আছে। আর এ প্লাস বি এর সময় লাগছে আমাদের 30 মিনিট। তার মানে এ প্লাস বি আমরা এখান থেকে বলতে পারি, সেকেন্ড এটা যদি কেটে যায় 10, তাহলে 40 মিনিট। কিন্তু এখানে হচ্ছে না, বুঝলো। তোমরা এইভাবে করবে, ঠিক আছে। দেখো এখানে আমরা পেয়ে গেলাম, টোটাল এফিসিয়েন্সি পেলাম 3, 3-র কত গুণ হচ্ছে আমাদের, এখানে পেলাম 120 গুণ হচ্ছে,
বুঝলো, 120 অর্থাৎ 40 গুণ। তাহলে এই প্রত্যেকটাতে আমাদের 40 গুণ করে দিলে কিন্তু আমাদের ডেসটা বেরিয়ে যাবে, বোঝা গেলো। চলো নেক্সট, দেখো সেম কোয়েশ্চেন একবারে। কী বলা আছে, এ বি নলের 4 গুণ কর্ম। এখানে একটা বলতে ভুলে গিয়েছি, দাঁড়াও একটু এক সেকেন্ড, একটা শর্টকাট আছে। হ্যাঁ, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রেও পড়েছিলাম শর্টকাটটা। দেখো শর্টকাটটা হচ্ছে আমাদের, যেমন এই যে এখানে আমাদের কত আছে বলো তো, 3 আছে, বুঝলো। এই 3 সঙ্গে যদি আমরা +1, দেখো এখানে আমরা কী পাচ্ছি, দেখো 1, এই যে 3 আর 1, বুঝলো। এই যে 3 + 1 যদি করি আমরা, এবার যদি বাই 3 করি, ইন্টু যদি আমাদের কত আছে বলো তো, a + b 30 আছে, তাহলে এই 30 দিয়ে গুণ করলে কিন্তু এটা আমরা পেয়ে যাব কি বলো তো, এটা আমরা হচ্ছে এর টাইমটা পেয়ে যাব, এর টাইম, বুঝলো। তাহলে এটা গুণ করো, কত হচ্ছে 10, তাহলে 4 গুণ 10 সমান সমান হচ্ছে 40 মিনিট। এই 40 মিনিট পেয়ে যাব কিন্তু তখন এটা হচ্ছে এর টাইম, বুঝলো। তাহলে দেখো এর যখন আমরা টাইম পেয়ে গেলাম, তখন বি এর দেখো a + b আমাদের করছে 30 মিনিটে, আর এ একাই করছে আমাদের 40 মিনিটে। তাহলে এলসিএম করো, কত হচ্ছে 120, এটা 4, এটা 3, বাদ দিলে কিন্তু তখন এই যে এটা বাদ পড়ে যাবে, বি তখন কিন্তু হয়ে যাবে 120, বোঝা গেলো। তোমাদের যেটা ইচ্ছা করতে পারো। তো ফর্মুলাটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ফর্মুলাটা হচ্ছে n প্লাস, এই যে দেখো আমি এখানে ভালো করে বলে দিই। দেখো যদি চাই, বুঝলো, যদি চাই হচ্ছে, যদি চাই এ চৌবাচ্চাটি খালি খালি বা পূর্ণ করে, তখন হবে আমাদের n+1/n ইন্টু কিন্তু এ, সরি, ইন্টু এ না, ইন্টু এক্স। এই এক্সটা আমাদের কী হবে বলো তো, এই যে এক্স আমাদের a + b এর যতক্ষণে পূর্ণ করছে সেটা, বুঝলো। এবার যদি বি চৌবাচ্চাটা খালি বা পূর্ণ করে, তখন কী হবে বলো তো, তখন শুধুমাত্র হবে n+1 ইন্টু এক্স, বুঝলো। এই এক্স তো আমাদের এটাই হচ্ছে। তো তোমরা এইভাবে করবে, এই দুটো ফর্মুলা মনে রাখতে পারো। চলো সেম টু সেম এখানে দেখি, এখানে যদি আমরা ডাইরেক্ট বিয়েরটা বের করতে চাইতাম, দেখো এখানে যদি আমরা ডাইরেক্ট বিয়েরটা বের করতে চাইতাম, কী বলো তো, n+1 অর্থাৎ আমাদের 3+1 গুণ আমাদের এক্স কত আছে আমাদের বলো তো, এক্স আছে আমাদের 30, তাহলে এখানে 30 দিয়ে দিলেই আমাদের হচ্ছে 4 গুণ 30 সমান সমান হয়ে যাবে আমাদের 120, বুঝা গেলো। তো এইভাবে তোমরা এক লাইনে কিন্তু অ্যান্সার করতে পারবে, কোনো প্রবলেম নেই। চলো 17 নম্বর করো। দেখো কি বলা আছে, এ ও বি নলের, এ হচ্ছে বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, বি নলটি চৌবাচ্চাটি 12 ঘন্টায় পূর্ণ করে, দুটি নল একত্রে কথা হয়। তো দেখো সেম টু সেম আমাদের আমাদের রুলস কী ছিল বি নলের ক্ষেত্রে, n+1 ইন্টু এক্স এক্স। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু এক্স দেওয়া নেই, বুঝলো, সমান সমান কিন্তু এখানে কিন্তু বি নল কতক্ষণে ভর্তি হচ্ছে এটা। তো দেখো এখানে যেহেতু আমাদের এক্স দেওয়া নাই, এক্স আমরা কী পেয়েছিলাম বলতো, a + b আমাদের কতক্ষণে পূর্ণ করছে। তো এটা যদি আমরা বসে ডাইরেক্ট পেয়ে যাব। তাহলে বি নলের এখানে কত আমাদের 12 ঘন্টা দিয়ে দাও, এখানে 12 দিয়ে দাও, দেখো ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের। এখানে 3+1 গুণ এক্স সমান সমান 12, বা 4 গুণ এক্স সমান সমান হচ্ছে 12, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে আমার 3, তাহলে এক্স সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 3, বুঝলো। এবার যদি আমরা এলসিএম করতে চাই, দেখো এলসিএম যদি করতে চাই আমাদের, এলসিএম কী বলেছে, এ বি কী বলেছে, এ হচ্ছে বি নাহলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এখানে যদি 1 হয় বি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি। আর টাইম, টাইম কী হবে তাহলে রিভার্স হয়ে যাবে আমাদের, তাহলে এটা হবে 1, আর এটা হবে হচ্ছে, এটা হবে আমাদের হচ্ছে 3, ঠিক আছে। এবার কি বলা আছে, বি নল 12 ঘন্টায় পূর্ণ করে।
তো দেখো এখানে আমাদের বি নল কত দিনে পূর্ণ করছে 3 দিনে, তা 3 ঘন্টায়। তার মানে এখানে 12 দিয়ে দাও, এটা কত গুণ 4 গুণ, তাহলে এটার 4 গুণ, এ হচ্ছে 4 ঘন্টায়, বুঝাল। এবার তারা দুটি নল কতক্ষণে পূর্ণ করবে দেখো আমাদের এখানে এলসিএম করো, এলসিএম হলে 12, এখানে 3 1, তাহলে 12/4 সমান সমান আমাদের হচ্ছে 3 হবে, বুঝাল। তো এখানেও কিন্তু 3 অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট, সেম টু সেম কী বলা আছে, এ বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে বি নলের থেকে এ নলে 16 মিনিট সময় কম লাগে। দুটি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? চলো করো। তো দেখো এই ক্ষেত্রে আমাদের এলসিএম কিন্তু সব থেকে শর্টকাট হবে এলসিএম করলে। তো দেখো এ বি, আমাদের এ নল বি নলে 3 গুণ তাহলে 1 3, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে টাইম কী হবে আমাদের, টাইম রিভার্স হবে 1 3। এবার কি বলা আছে, একটি চৌবাচ্চা পূর্ণ করতে বি নলের থেকে এ নলে 16 মিনিট কম সময় লাগে। তার মানে দেখো এই যে টাইম লাগছে কত কম, এই যে 2 মিনিট, 2 মিনিট যে টাইমটা কম লাগছে, এটাই 2 মিনিট সমান সমান আমাদের বলতে পারি যে হচ্ছে 16 মিনিট। তাহলে 1 সমান সমান হচ্ছে আমাদের 1 সমান সমান হচ্ছে 8, তার মানে এটার 8 গুণ আর এটারও আমাদের 8 গুণ। তাহলে এবার কি বলা হয়েছে, দুটি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো দেখো এবার কি হলো আমাদের, এ হচ্ছে 8 মিনিটে, বি করছে 24 মিনিটে, তাহলে টোটাল এ প্লাস বি আমাদের কত করবে বলো তো, 8 এবং 24-এর এলসিএম করো, তাহলে হবে 24 3 1, তাহলে দেখো 24/4 করো, কত হবে 6 মিনিট, বুঝা গেলো। তো 6 মিনিট বা এই পর্যন্ত আসার পর তোমরা ডাইরেক্ট করতে পারো 8 গুণ 24 বাই হচ্ছে 8 প্লাস 24, ঠিক আছে। তো দেখো কত, 8 গুণ 24 আর 8 প্লাস 24 করলে আমাদের হচ্ছে 32, তাহলে 4 6। চলো এরকম টাইপ কিন্তু করলাম এর আগের দিন। দুটি নল 12 মিনিটে যথাক্রমে 12 মিনিটে এবং 16 মিনিটে একটি খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে পারে। দুটি নল একসঙ্গে খোলার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো। চৌবাচ্চাটি মোট সময় কত সময় লাগবে? তো দেখো আবার 12 মিনিট 16 মিনিট এলসিএম করা আমাদের কত হবে, 48 3 4। এবার দুটি নল কিন্তু একসঙ্গে খোলা হয়েছিল, কত মিনিট চলেছিল, 4 মিনিট। তার মানে দুটি নলের এফিসিয়েন্সি কত হচ্ছে 7, 7 গুণ 4 কত 28, বুঝলো। তার মানে 28 ইউনিট কিন্তু এ প্লাস বি মিলে করেছে। তার মানে বাকি থাকলো কত, 28 যদি করি বাকি থাকবে আর 20 ইউনিট, বুঝলো। এই 20 ইউনিট কী করলো, বাকি কাজ যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র বি কাজ করবে। তাহলে 20 ইউনিট খালি করতে তার কত টাইম লাগবে, সরি পূর্ণ করতে। তো দেখো 20/4 সমান সমান হচ্ছে 5 মিনিট। এবার দেখো কি বলা যায়, চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে। তো প্রথমে আমাদের 4 মিনিট করলো এ প্লাস বি মিলে, তাহলে এ প্লাস বি মিলে প্রথমে করলো 4 মিনিট, তারপরে বি একাই করলো হচ্ছে 5 মিনিট। সেকেন্ড, এখানে একটু ভুলে, তো দেখো এখানে হবে আমাদের 4, এখানে হবে 3, তাহলে 7 28 20 ইউনিট। 28 সেকেন্ড। তো দেখো এখানে কি বলা আছে, দুটি নল প্রথমে 12 মিনিট, আমাদের 12 মিনিট, এর আগে এলসিএমটা ভুলে গেছি, 16 মিনিট 16 মিনিট,
একটি খালি চৌবাচ্চার জল পূর্ণ করতে হলে দুটি নল একসঙ্গে খোলার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো। এবার দেখো আমাদের এ প্লাস বির এফিসিয়েন্সি কত হচ্ছে 4 + 3 = হচ্ছে 7, বুঝে গেলো? এই 7 কি করেছিল বলো তো, দুটি নল একসঙ্গে যেহেতু খোলা হয়েছিল তাহলে দুটি নল মিলে 4, অর্থাৎ আমাদের 28 ইউনিট কাজ করেছে, বুঝলো? তাহলে 28 ইউনিট যদি আমরা বাদ দিই এখান থেকে তাহলে 0 আর এখানে হচ্ছে 2, 20 ইউনিট, বুঝলো? এই 20 ইউনিট তখন কি করবে বলো তো, প্রথম নলটি বন্ধ করা হলো আমাদের, তার মানে প্রথম নলটি যদি বন্ধ করা হয় তাহলে আমাদের দ্বিতীয় নলটি কাজ করবে, কিন্তু এখানে অ্যান্সার তো অপশানে ভুল নেই, অপশানে ঠিকই আছে। এক সেকেন্ড, কোশ্চিনটাতে ভুল আছে, হ্যাঁ দাঁড়াও একটু ওয়েট করো, কোশ্চিনটাতে ভুল আছে আমাদের। কোশ্চিনটাতে এখানে যদি 3 ইউনিট হতো, এক সেকেন্ড, এখানে 3 মিনিট, বুঝলো? তাহলে 3 মিনিট যদি হতো তাহলে আমাদের দেখো এখানে আমাদের তাহলে 3 মিনিট যদি হতো 7 × 3 = আমাদের হচ্ছে 21 ইউনিট, বুঝলো? এবার 21 ইউনিট যদি বাদ দেওয়া হয়, এক সেকেন্ড, এখান থেকে যদি এখান থেকে যদি আমরা 21 ইউনিট যদি বাদ দিয়ে দিই কত থাকবে আমাদের 7, আর এদিকে হচ্ছে 2, 27। তার মানে দেখো এবার বাকি কাজ কে করবে, বি একা করবে, তাহলে 27/3 = হচ্ছে 9 মিনিট। তাহলে দেখো এবার কি বলা হচ্ছে, চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে। তাহলে দেখো প্রথমে এ প্লাস বি মিলে করলো আমাদের 3 মিনিট, আর পরে আমাদের বি একা করলো হচ্ছে 9 মিনিট, তার মানে টোটাল কত লাগলো আমাদের 12 মিনিট, বুঝা গেলো? তাহলে 12 মিনিট কিন্তু অ্যান্সার হবে। চলো এই জায়গাটা 3 মিনিট করবে না, হ্যাঁ একটু অ্যান্সার কোশ্চেনটা বলছিল। চলো 22 নম্বরটা একটু ওয়েট করো, কোশ্চেনটা দেখে নিই, 30 মিনিট। তো চলো কি বলা হয়েছে, একটি বাড়ির চৌবাচ্চা জল সরবরাহের নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয় এবং ভর্তি চৌবাচ্চার জল দিয়ে 6 মিনিট, কি বলা হচ্ছে, ভর্তি চৌবাচ্চার জল দিয়ে 6 মিনিট 6 ঘন্টা কাজ করা হয়। একদিন সরবরাহের জন্য নলটি 25 মিনিট খোলা ছিল, এই যে দেখো 25 মিনিট খোলা ছিল। তাহলে মেন কথা এবার দেখতে হবে যে হচ্ছে এখানে কিন্তু দুটি নল নেই, একটি নল আছে, বুঝে গেল? তো ওই জল দিয়ে কতক্ষণে কাজ করা হয়েছিল। তো দেখো আমাদের 25 মিনিটে, দেখো 25 মিনিট খোলা ছিল, দেখো এবার দেখো একটা ট্যাঙ্কি আমাদের আছে, ট্যাঙ্কিটা যদি আমাদের পুরোটাই একটা পাইপ যদি চালু করা হয়, বুঝলো, পুরোটা ভর্তি করতে কিন্তু আমাদের 30 মিনিট সময় লাগবে, বুঝলো? কিন্তু কী হয়েছিল বলতো, 30 মিনিট চালানো হয়নি, অর্থাৎ ট্যাঙ্কি আমাদের ফুল করা হয়নি। কী করা হয়েছিল, 25 মিনিট খোলা ছিল, অর্থাৎ 25 মিনিট চালু করা হয়েছিল। তাহলে দেখো আমাদের 25 মিনিটে জল কতখানি পূর্ণ হবে, তাহলে 25 মিনিটে আমাদের জল পূর্ণ হবে 25/30, বুঝলো? অর্থাৎ আমাদের 5/6 অংশ, ঠিক আছে? এবার এই 5/6 অংশ আমাদের, এই 5/6 অংশ আমাদের কী হবে বলো তো, 6 ঘন্টা চালানো হবে। তাহলে 5/6 অংশ চালানো হবে, অর্থাৎ খালি করা হবে, যেহেতু কাজ করানো হয়। শোনা যাচ্ছে না, আমার তো ঠিকই আছে এদিকে, তুমি একবার চেক করে নাও, হ্যাঁ হ্যাঁ লেফট করে একটু আরেকবার জয়েন করো। তো এই 25 মিনিট, এরপর কী হয়েছে বলো তো, এই 6 ঘন্টা ধরে কাজ করা হয়েছে, 6 ঘন্টা। তাহলে সেদিন জল দিয়ে কতক্ষণ কাজ করা হয়েছিল, বুঝলো? তাহলে দেখো আমাদের 5/6 অংশ খালি হয় আমাদের কতক্ষণে খালি হবে বলো তো,
6/5/6 ঘন্টায়, বুঝলো? তাহলে আমাদের 1 সেকেন্ড, এখানে যদি আরেকটা লাইন যদি বেশি করি, আমাদের 5/6 অংশ খালি হয় যদি মনে করি 1 ঘন্টায়, তাহলে এক অংশ, সরি 1 সেকেন্ড, এখানে হ্যাঁ এখানে আমাদের 6 ঘন্টায়, তাহলে আমাদের এক অংশ খালি হবে কত বলো তো, 6 × 5/6 সমান সমান হচ্ছে 5 ঘন্টায়, বুঝা গেলো? অর্থাৎ সেই দিন আমাদের 5 ঘন্টা কিন্তু চালানো হয়েছিল, 5 ঘন্টা। চলো 23 নম্বর দেখো কী বলা আছে। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয়। প্রতি মিনিটে জল যত প্রবেশ করে তার 1/6 অংশ তলদেশের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো কি বলা হয়েছে আমাদের, এখানে যদি আমরা এলসিএম করলেও করতে পারি। আচ্ছা 1 সেকেন্ড, এখানে দেখো এখানে কি বলা আছে, একটি নল দ্বারা এটি খালি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয়। এবার প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার 1/6 অংশ আমাদের তলদেশের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে দেখো আমরা এখান থেকে করি, প্রতি মিনিটে আমাদের পূর্ণ হয়, যদি আমরা এখানে এক লাইন লিখে যদি করি, প্রতি মিনিটে আমাদের পূর্ণ হয় কত হচ্ছে 1/20 অংশ। আর হচ্ছে এবার যদি 1/20 অংশ, এবার দেখো 1/6 অংশ তো আমাদের হচ্ছে তলদেশের ছিদ্র দিয়ে বেরোয় যাচ্ছে, তাহলে 6 অংশের মধ্যে যদি 1 অংশ যদি বেরোয় যায় আমাদের, হ্যাঁ, তাহলে জমা কত হচ্ছে, জমা হচ্ছে 5 অংশ, বুঝলো? তাহলে আমরা বলতেই পারি যে 1/6 অংশ, দেখো 1/6 অংশ যদি আমাদের জল বেরোয় যায়, তাহলে জমা কত হবে আমাদের, জমা হবে দেখো 20 ইন্টু আমাদের 5/6, বুঝলো? কারণ 20 ভাগে দেখো এই যেটা জমা হচ্ছে তারই তো আমাদের হচ্ছে 1/6 অংশ বেরিয়ে যাচ্ছে, তার মানে আমাদের কতখানি জমা হবে, এটা জমা হবে, তার মানে জমা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, দেখো এটা আমাদের এইভাবে হতে, তাহলে 1/20 অংশ আর হচ্ছে 1/20 5/6 অংশ এটা আমাদের জমা হচ্ছে, বুঝা গেলো? তাহলে এটা হবে আমাদের অংশ, ঠিক আছে? এবার সমান সমান যদি করি আমাদের, দেখো এটা 5 দিয়ে কাটলে 4, অর্থাৎ 1/24 অংশ আমাদের হচ্ছে জমা আছে। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আমাদের সময় লাগবে কত বলো তো, চৌবাচ্চাটি পূর্ণ হতে আমাদের সময় লাগবে হচ্ছে 24 মিনিট। দেখো এটা অংশ আছে, বুঝলো? অংশতে আমরা যখন এটা হচ্ছে আমাদের কাজ, এটাকে যখন আমরা রিভার্স করব তখন কিন্তু 24 হয়ে যাবে ডাইরেক্ট, হ্যাঁ, তাহলে 24 মিনিট কিন্তু সময় লাগবে, বুঝলো? কোথায় আছে, অপশান বিতে। এটা যদি আমরা এলসিএম করি, এলসিএম করলে কি আমরা করতে পারবো, তার একটু ট্রাই করি। কি বলা আছে, প্রতি মিনিটে জল যতখানি প্রবেশ করে তার 1/6 অংশ তলদেশের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি তো দেখো এখানে যদি আমাদের 1/6 অংশ আমাদের দেখি, 1/6 অংশ আমাদের যদি খালি হয় 1 মিনিটে, তাহলে এক অংশ আমাদের খালি হবে কত, 6 মিনিটে। দেখি তো 1 সেকেন্ড করে দেখি, হ্যাঁ, তাহলে এটা আমাদের পূর্ণ হচ্ছে +20, আর এটা আমাদের মাইনাস হচ্ছে -6, এলসিএম করলে আমাদের 60, আর এটা হবে 1, আর এটা হবে হচ্ছে আমাদের 10, সরি 3 আর 10, তাহলে আমাদের, তো দেখো এলসিএম এখান থেকে আমরা করতে পারছি না, এলসিএম 1 সেকেন্ড, 1/6 অংশ, চলো ঠিক আছে, তোমরা এইভাবে করবে, হ্যাঁ, এলসিএম একটু প্রবলেম হবে, তোমরা দেখো এইভাবে করবে, এইভাবে করলে কিন্তু শর্টকাট হবে, ঠিক আছে? প্রথমে 1/20 অংশ করবে,
তারপরে আমাদের দেখো 1/6 অংশ আমাদের যদি বেরিয়ে যায় তাহলে আমাদের হচ্ছে 5/6 অংশ জমা হচ্ছে। তার মানে এটাই যেটা জমা হচ্ছে সেটাই আমাদের পূর্ণ হচ্ছে, বুঝলো? তো দেখো এখানে যদি আমরা এলসিএম এর ক্ষেত্রে যদি এখানে যদি 20 করি আর এখানে যদি 5/6 করি তাহলে কি আমাদের হবে? এখানে আমাদের কত হচ্ছে, 20 100 এলসিএম হবে। আর এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 26 হবে না, 20। চলো ঠিক আছে, তোমরা এই মেথডটাই করবে। হ্যাঁ, এলসিএম হচ্ছে না, এলসিএম আসছে না, এলসিএমে করা যাচ্ছে না। চলো 24 নম্বরটা দেখো কি বলা হয়েছে আমাদের। এ বি সি তিনটি নল একত্রে যথাক্রমে 18 মিনিটে পূর্ণ করতে পারে। তিনটি নল একসঙ্গে 6 মিনিট চলার পর সি বন্ধ করা হলো। এ বি বাকি নল 24 মিনিটে পূর্ণ করলো, আর সি একা কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? তো দেখো এ বি সি আমাদের এ প্লাস বি প্লাস সি আমাদের 18 মিনিটে পূর্ণ করছে, বুঝলো? এবার বাকি অংশ, আচ্ছা চলো এখানে আমরা এলসিএম করতে পারবো না, ঠিক আছে? তো দেখো আমাদের কি বলা হয়েছে, এটা কনসেপ্টে করতে হবে। 6 মিনিট একসঙ্গে চলার, তার মানে এ প্লাস বি প্লাস সি আমাদের 6 মিনিটে কত অংশ পূর্ণ করেছে? 6/18, অর্থাৎ 1/3 অংশ পূর্ণ করেছে, বোঝা গেলো? যেহেতু তিনটি নল আমাদের একসঙ্গে খোলা হয়েছিল, বুঝলো? এবার বাকি থাকবে কত বলো তো? 3 অংশ যদি আমাদের পূর্ণ, 3-এর 1 অংশ যদি পূর্ণ হয়ে যায় বাকি থাকবে 2 অংশ, অর্থাৎ বাকি আছে আমাদের 2/3 অংশ, বুঝলো? এই 2/3 অংশ আমাদের কি করেছে বলো তো? 2/3 অংশ আমাদের এ প্লাস বি মিলে পূর্ণ করেছে। তাহলে এ প্লাস বি যদি আমাদের 2/3 অংশ পূর্ণ করতে তাদের কত সময় লাগবে আমাদের? 2/3 অংশ পূর্ণ করতে লাগছে আমাদের 24 মিনিট। তাহলে 1 অংশ পূর্ণ করতে লাগবে আমাদের 24 × 3/2, অর্থাৎ আমাদের হচ্ছে এখানে যদি বার হয় 36 মিনিট, বুঝা গেলো? তো দেখো আমাদের এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার কিন্তু আমরা এলসিএম করতে পারবো। দেখো এ প্লাস বি প্লাস সি আমাদের করছে কত? 18 মিনিটে। আর শুধুমাত্র এ প্লাস বি শুধুমাত্র করছে আমাদের 24 মিনিটে। আর কত পেলাম আমরা? 36 মিনিটে। তার মানে এ প্লাস বি আমাদের করছে 36 মিনিটে। এলসিএম করলে কত হবে আমাদের? 36, 2, 1। এবার দেখো আমাদের কি বলা হয়েছে, শুধুমাত্র সি একা কতক্ষণে পড়তে হবে? তো দেখো এ প্লাস বি থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে বলো তো? 2 - 1, অর্থাৎ 1। তাহলে 36/1 সমান সমান হচ্ছে আমাদের 36 মিনিট, বুঝা গেলো? কোথায় আছে? এখানে। এবার এটাকে যদি আমরা ডাইরেক্ট করতে পারবো না, চলো তোমরা এইভাবে করবে। হ্যাঁ, ঠিক আছে। চলো 25 নম্বরটা করো। কি বলা আছে? এ বি সি, দেখো এ বি সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 2 মিনিট খোলার পর সি নল বন্ধ করালো। এরপর চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে মানে কি? এ প্লাস বি মিলে আমাদের পূর্ণ করবে, বুঝলো? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস এক সেকেন্ড, এ বি সি কত আছে আমাদের? 10, 12, 15। এলসিএম কত আমাদের? এলসিএম হচ্ছে 60। দেখো এই তিনটার এলসিএম কিন্তু অবশ্যই মনে রাখবে, ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু 10, 12, 15ই থাকে। হ্যাঁ, 6, 5, 4। এবার দেখো কী বলেছে, তিনটি নল একত্রে 2 মিনিট খোলা ছিল। তাহলে তিনটি নলের আমাদের কত আছে বলো তো? 15। এফিসিয়েন্সি হবে 15। তাহলে 15 যদি 2 মিনিট খোলা থাকে তাহলে আমাদের 30 ইউনিট খালি করবে, পূর্ণ করবে। তাহলে 30 ইউনিট যদি আমাদের এখানে পূর্ণ করে দেয় বাকি থাকবে কত? 30 ইউনিট। এবার 30 ইউনিট কী করবে আমাদের বলো তো? আমাদের 30 ইউনিট করবে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর আমাদের এফিসিয়েন্সি কত আছে? এ প্লাস বি আমাদের এফিসিয়েন্সি আছে 9, বুঝলো? তাহলে 30 মিনিট করতে হতে আমাদের 30/9 সমান সমান 3 নং 27, আর এখানে 3/9 হবে। তাহলে যদি কাটি 1/3, এটাকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 20, অর্থাৎ 3 মিনিট
20 সেকেন্ড কিন্তু আমাদের সময় লাগবে। বোঝা গেল? কোথায় আছে? অপশন সি। 26 নম্বর কি বলা হয়েছে দেখো, এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিটে এবং 20 মিনিটে পূর্ণ হয়। আরেকটি নল প্রতি মিনিটে 10 লিটার করে জল বেরিয়ে যায়। তিনটি নল একসাথে খুললে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার? তো দেখো আমাদের দেখো এবার আমাদের কি বলা হয়েছে, এ প্লাস এ ও বি মিলে, তাহলে বি এ বি আমাদের কি হচ্ছে বলো তো, প্লাস করছে। বুঝলো? আমাদের এখানে এ বি দুটি নল হচ্ছে, আর একটি নল দিয়ে খালি করছে। তারপর আরেকটি নল আমাদের যদি ধরি সি, এটা তাহলে সি করছে আমাদের কি মাইনাস করছে। তাহলে দেখো 30, 20 আর হচ্ছে 10, এলসিএম করলে হবে আমাদের 60, 2, 3, 6। বুঝলো? এবার কি বলা যে তিনটি নল একসঙ্গে খুললে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। এখানে একটু কোশ্চিনের গন্ডগোল আছে, তিনটি নল একসঙ্গে খুললে। আচ্ছা, এক সেকেন্ড একটু। হুম। এটা আমাদের 10 আছে, এটা আমাদের 10টা দেখো লিটার জল বেরিয়ে যায়। বুঝলো? 10টা আমরা এখানে নিতে পারবো না। তো দেখো এখানে আমরা এক কাজ করবো, এক সেকেন্ড। দেখো আমাদের কী বলা আছে, এ প্লাস বি প্লাস সি মিলে পূর্ণ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে পূর্ণ করছে কত? 30 মিনিটে। তার মানে আমাদের এলসিএম করো, কত হবে? এলসিএম হচ্ছে 60, 2, 3 আর হচ্ছে 3। ঠিক আছে? এবার দেখো তিনটি নল দিয়ে খালি করছে, অর্থাৎ আমাদের তিনটি নল যদি খালি করে, এ প্লাস বি এখানে মাইনাস হবে, সি মাইনাস। তাহলে আমাদের সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে বলো তো? সি এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের, সি কী করছে? সি হচ্ছে আমাদের মাইনাস করছে। তার মানে আমাদের এ প্লাস বি প্লাস সি যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, তার মানে -2। সি হচ্ছে 2 ইউনিট করে, আচ্ছা সি এর এফিসিয়েন্সি, সি এর যদি এফিসিয়েন্সি হয় তাহলে এখানে -2 হচ্ছে সি এর। বুঝলো? এবার দেখো আমাদের কি বলা হয়েছে, তিনটে নল একসঙ্গে খুললে এত পূর্ণ হয়, চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত? তো দেখো আমাদের এখানে তো দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ সি আমাদের কতক্ষণে খালি হবে? দেখো আমাদের আছে +2 এ আর +3 হচ্ছে বি আর সি হচ্ছে -2। তো দেখো এটা যদি যোগ করি, এটা যোগ যোগ কেটে যাবে। অর্থাৎ আমাদের সি কতক্ষণে খালি করবে? তখন দেখো সি আমাদের খালি করবে, দেখো আমাদের এক সেকেন্ড দাঁড়াও, এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ প্লাস বি যদি বাদ দিই, তাহলে তো আমাদের সিটা আসবে কি না? তো দেখো সেম টু সেম সি আমাদের আসছে কত? সি আমাদের এখানে আসবে, কিন্তু এ প্লাস যদি বাদ দিই তাহলে আমাদের আসবে সি 2 আসবে। বুঝলো? তাহলে আমাদের সরি, সি আমাদের আসবে 3। তাহলে যদি আমাদের টোটাল হচ্ছে 60, এটা কিন্তু সি এরটা যেটা 3 আসবে এটা হচ্ছে মাইনাস। বুঝলো? তাহলে 60 হচ্ছে 3 সমান হচ্ছে 2, অর্থাৎ 20। তাহলে 20 ইউনিট জল হচ্ছে আমাদের 20 মিনিট সময় লাগছে। বুঝলো? 20 মিনিট সময় লাগছে খালি হতে। তাহলে দেখো প্রতি মিনিটে আমাদের, বুঝলো, প্রতি মিনিটে 10 লিটার করে যদি খালি করে, প্রতি মিনিটে 10 লিটার খালি করলে, সরি, প্রতি মিনিটে 10 লিটার খালি করলে 20 মিনিটে আমাদের, দেখো প্রতি মিনিটে যদি 10 লিটার খালি করে তাহলে 20 মিনিটে আমাদের কত লিটার খালি হবে? 20 মিনিটে আমাদের হচ্ছে 200 লিটার কিন্তু খালি হবে। বোঝা গেল?
চলো 27 নম্বর দেখো কী বলেছে, একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 25 মিনিটে খালি হয়। তাহলে আমাদের এ দ্বারা হচ্ছে পূর্ণ হচ্ছে এবং বি দ্বারা হচ্ছে মাইনাস হচ্ছে। চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি অবস্থায় দ্বিতীয় নলটি 10 মিনিট খোলা হলো, তারপর সেটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিট খোলা হলো। এখন দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো দেখো এক্ষেত্রে আমরা এলসিএম এলসিএম এলসিএমে হবে। আচ্ছা দেখা যাক আমাদের কি বলা আছে। প্রথম নল দ্বারা হচ্ছে 20 মিনিট 1 সেকেন্ড, প্রথম নল দ্বারা আমাদের 30 মিনিটে পূর্ণ হচ্ছে, দ্বিতীয় নল দ্বারা আমাদের 25 মিনিটে খালি হচ্ছে। তাহলে আমরা এলসিএম করলে কত হবে? 150, এখানে 5 6। এবার দেখো হলো চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি অবস্থায় দ্বিতীয় নলটি 10 মিনিট খোলা হলো। তাহলে দেখো অর্ধেক ভর্তি অর্থাৎ আমাদের যদি 150 ইউনিট থাকে তাহলে মনে হচ্ছে 75 ইউনিট আমাদের ভর্তি হয়েছে। এবার 10 মিনিট খোলা হলো, কি বলেছে? চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি অবস্থা দ্বিতীয় নলটি 10 মিনিট খোলা হলো। তাহলে 10 মিনিটে এটা আমাদের খালি করছে, তাহলে 10 মিনিটে আমাদের খালি করবে কত? 6 × 10 60 ইউনিট কিন্তু আমাদের খালি করবে 10 মিনিটে। তারপর সেটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিট খোলা হলো, তাহলে তারপর এটা বন্ধ করে দেওয়া হলো। তারপর দেখো অর্ধেক ভর্তি অবস্থায়, তার মানে আমাদের যদি এবার দেখো আমাদের কী হয়েছে, অর্ধেক ভর্তি ছিল অর্থাৎ 75 ইউনিটের মধ্যে, বোঝালো 75 ইউনিটের মধ্যে 60 ইউনিট কিন্তু দ্বিতীয় নলটি অলরেডি খালি করে দিয়েছে। তার মানে যদি এখানে 60 যদি বাদ দিই তার মানে আর থাকলো 15 ইউনিট। এরপর কী হয়েছে বলো তো, দ্বিতীয় নলটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিট খোলা হলো। তার প্রথম নলটি আমাদের 6 মিনিটে কতখানি খুলবে? দেখো প্রথম নলটি আমাদের 5 × 6 অর্থাৎ আমাদের 30 ইউনিট কী করবে? আমাদের ভর্তি করবে। সরি 30 মিনিট খোলা হলো, তাহলে 30 ইউনিট আমাদের কি করবে বলো তো? 30 ইউনিট আমাদের ভর্তি করবে। তাহলে আবার আমাদের এখানে 30 ইউনিট যদি অ্যাড করে দিই তাহলে কত থাকছে আমাদের? 45 ইউনিট, বোঝালো? অর্থাৎ এখন আমাদের আছে 45 ইউনিট জল ট্যাঙ্কিতে। এবার কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে জল শূন্য হবে? তো দুটি নল যদি এখানে তো 45 মিনিট হচ্ছে, কিন্তু অপশানে তো হ্যালো, শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ ঠিক আছে। আজকে একটু প্রবলেম দিচ্ছে, বুঝলো? আমার এখানেও একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আটকে আটকে যাচ্ছে। তো চলো দেখো আমাদের কি হয়েছে। এবার দেখো এই 45 ইউনিট কী করলো বলো তো? এই 45 ইউনিট আমাদের পরবর্তীতে পূর্ণ করলো। তাহলে দেখো 75 ইউনিটের মধ্যে আমাদের 45 ইউনিট পূর্ণ করলো। তাহলে এর বাকি আর 75 ইউনিটের মধ্যে, বোঝালো? 75 ইউনিটের মধ্যে আমাদের যদি 45 ইউনিট যদি অলরেডি পূর্ণ হয়ে যায়, থাকলো কত আর? 30 ইউনিট। তাহলে এই 30 ইউনিট আমাদের কী করবে বলো তো? এ প্লাস বি মিলে খালি করবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? -1। তার মানে দেখো 30/-1 সমান সমান কিন্তু হচ্ছে 30, অর্থাৎ 30 মিনিট কিন্তু আমাদের সময় লাগবে, বোঝা গেলো? বা এটা যদি আমি এইভাবে যদি ডাইরেক্ট লিখে করি, তো দেখো লিখে করলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। দেখো প্রথম নলটি আমাদের 6 মিনিটে, এখানে দেখো কী করা আছে, প্রথম নলটি আমাদের 6 মিনিটে খোলা হলো। তাহলে দেখো 6 মিনিটে আমাদের খালি করবে, সরি হ্যাঁ 6 মিনিটে আমাদের কী করবে? পূর্ণ করবে, বুঝলো? 6 মিনিটে আমাদের পূর্ণ করবে 6/30 অংশ, অর্থাৎ 1/5 অংশ। আর দ্বিতীয় নলটি কী হচ্ছে বলো তো? 10 মিনিট খোলা আছে, তাহলে দ্বিতীয় নলটি আমাদের 10 মিনিটে খালি করবে কত বলো তো? 10/25, অর্থাৎ আমাদের হচ্ছে 2/5 অংশ, ঠিক আছে? এবার দেখো বর্তমানে আমাদের জল, দেখো এটা আমাদের খালি করছে, এটা আমাদের প্লাস করছে, বুঝলো? তো দেখো তাহলে আমাদের বর্তমানে কতখানি জল আছে? যেহেতু আমাদের অর্ধেক ভর্তি অবস্থায়, তাহলে অর্ধেক অর্থাৎ হাফ -2/5 +1/5, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের এলসিএম হবে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 5 4 আর 2, তাহলে হচ্ছে আমাদের 3/10 অংশ কিন্তু এখন আমাদের জল আছে, বুঝলো? 3/10 অংশ যদি জল থাকে আমাদের, তাহলে বাকি তাহলে
3/10 এটা আমাদের কিন্তু পূর্ণ হয়েছে, বুঝলো। বাকি চৌবাচ্চাতে আছে, তাহলে আমাদের বাকি কতখানি থাকবে বলো তো? বাকি থাকবে চৌবাচ্চাটির, অর্থাৎ চৌবাচ্চাটির এতখানি যদি পূর্ণ হয় তাহলে আমাদের বাকি চৌবাচ্চাটি কতখানি খালি থাকবে? তো দেখো 1/2 - 3/10, দেখো হাফ অংশ এর আগে নিয়েছিলাম, এবার আমরা হাফ অংশ নিলাম। তাহলে দেখো কতখানি হচ্ছে আমাদের এখানে করলে হবে হচ্ছে 2/10 ঠিক আছে। তো এই 2/10 কী করবে বলো তো? এই 2/10 অর্থাৎ এটা যদি কাটি আমরা হবে 1/5। এই 1/5 আমাদের কী করবে বলো তো? এ প্লাস বি মিলে করবে। তাহলে 1/5 আমাদের এ প্লাস বি আমরা জানি 1/5 ইন্টু হচ্ছে এ প্লাস বি কত বলো তো? 30। আর যেহেতু দ্বিতীয় নলটি খালি করছে গুণ 25 বা হচ্ছে 30 - 25, ঠিক আছে। তো দেখো এখানে 1/5 ইন্টু 30 গুণ 25 ইন্টু হচ্ছে 5, 5 5 25 কেটে গেলো, অর্থাৎ 30 মিনিট কিন্তু এখানেও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝা গেলো। তো দুটো অ্যাপ্রোচ বললাম, তোমাদের যেটা ইচ্ছা করতে পারো। আমার মনে হয় এলসিএমটা একটু তোমাদের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। শুনতে পাচ্ছ কুসুম? চলো এখানেও একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বুঝলো, ঠিক আছে। চলো 28 নম্বর কী বলা হয়েছে দেখো। একটি চৌবাচ্চা এ ও নল যথাক্রমে 8 ঘন্টা এবং 4 ঘন্টায় পূর্ণ হয়, সি নল দ্বারা খালি হয়। তার মানে এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। প্রথমে এ নল খোলা হলো, 3 ঘন্টা পরে বি সি নল খোলা হলো, আরও 2 ঘন্টা পরে এ নল বন্ধ করা হলো এবং হচ্ছে আরও 2 ঘন্টা পরে সি নল বন্ধ হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? তো দেখো এটা যদি আমরা প্রথমে এ নল খোলা হলো, তাহলে দেখো এ নল আমাদের 3 ঘন্টা কাজ করেছে। দেখো এটা যদি আমরা এলসিএম করি, যে এ বি এবং সি, তাহলে কত আছে? 8 4 এবং 5, 8 4 5, হ্যাঁ। তাহলে আমাদের এলসিএম কত হবে? এলসিএম হবে 40। তাহলে 5, আর এখানে কি হয়েছে? এখানে 10, আর এখানে হচ্ছে 8। এবার দেখো কী বলা হয়েছে, প্রথমে এ নল খোলা হলো, 3 ঘন্টা পরে বিসি খোলা হলো। তাহলে এ হচ্ছে, এ যেহেতু পূর্ণ করে, তাহলে এ আমাদের 3 ঘন্টায় কতখানি পূর্ণ করেছে? 3 গুণ 5, 3 গুণ 5 অর্থাৎ 15 ইউনিট কিন্তু আমাদের পূর্ণ করেছে। তারপরে বিসি নল খোলা হলো, তাহলে বিসি নল খোলা হলো, তো দেখো বিসি নল খোলা হলো, অর্থাৎ দেখো তারপর আরও 2 ঘন্টা পরে এ নল বন্ধ করা হলো। তাহলে এরপরে যে 2 ঘন্টা চললো, বোঝালো, বিসি নল খোলা হলো, দেখো বিসি নল খোলা হলো, অর্থাৎ প্রথমে এ তো খোলা ছিল, তারপরে বিসি নল খুললো, বোঝালো। তার মানে এবার কিন্তু 3টে নল একসঙ্গে চলছে কতক্ষণ? 2 ঘন্টা। তারপর কী হলো? 2 ঘন্টা পরে কী বললো? এ নল বন্ধ করা হলো এবং আরও 2 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলো। তো দেখো এটা আমাদের এলসিএম করলে একটু বেশি জটিল হয়ে যাবে মনে হয়, হ্যাঁ। তো দেখো প্রথমে আমাদের 15 ইউনিট ভর্তি করলো, তার মানে এখানে আমাদের 15 প্লাস করে দাও। এবার এ প্লাস বি প্লাস সি আমাদের কী করলো বলো তো? এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস 15 7, 7 কী করলো আমাদের? 14 ইউনিট আমাদের পরে আরও ভর্তি করলো। দেখো 2, তাহলে 14 ইউনিট আমাদের পরে আরও ভর্তি করলো। এখানে যদি আমরা আরও 14 যদি করি, তারপর কী হলো বলো তো? 2 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলো। তাহলে 2 ঘন্টা পরে সি নল যদি বন্ধ করা হয়, এক সেকেন্ড, এখানে আমরা এটা করবো না, হ্যাঁ, এটা করলে বেশি জটিল হয়ে যাচ্ছে। চলো আমরা এ অ্যান্সার হচ্ছে, এ হচ্ছে কী করলে? এলসিএম করলে দেখো এখানে আমাদের আচ্ছা ঠিক আছে, এলসিএম করলে বেশি জটিল হয়ে যাচ্ছে, বুঝলো। তো দেখো এক সেকেন্ড, এখানে ভাষাটা ভালো করে বুঝতে হবে। যেহেতু এই যে 3 ঘন্টা পরে বিসি নল খোলা হলো,
তাহলে 3 ঘন্টা পরে যদি আমাদের বিসি নল খোলা হয় তাহলে 3 ঘন্টা, এই 3 ঘন্টা শুধুমাত্র কি বলেছে, যেহেতু আমাদের প্রথমে এ নল খোলা ছিল, বুঝলো, তাহলে এ 3 ঘন্টাতে আমাদের 15 ইউনিট ভর্তি হলো। তারপর দেখো বিসি নল খোলা হলো, বিসি নল খোলা হলো, আরও 2 ঘন্টা পরে এ নল বন্ধ হলো। তাহলে এই যে 2 ঘন্টা পরে, অর্থাৎ 2 ঘন্টা এই বিসি প্লাস এ কিন্তু চলেছিল। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি কত হবে বলো তো? 7। যেহেতু ওই যে 15 মাইনাস 8 যদি করি তাহলে দেখো আমাদের 7ই হবে। হ্যাঁ, তাহলে এই 7 কী হলো, আমাদের প্লাস করলো 2 ঘন্টাতে, তাহলে 14 ইউনিট আরও আমাদের ভর্তি হলো। এবার কি বলেছে, তারপরে এ নল বন্ধ করা হলো, বুঝলো, এ নল বন্ধ করা এবং 2 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলো। তাহলে এই 2 ঘন্টা আমাদের কি হয়েছিল বলো তো? এই 2 ঘন্টা আমাদের, এই 2 ঘন্টা যেহেতু আমাদের এ বন্ধ করা হয়েছিল, তাহলে এই 2 ঘন্টা আমাদের বিসি চলেছিল। তাহলে বিসি আমাদের কি হলো বলো তো? 2 ইউনিট। দেখো বিসি 2 ইউনিট ভর্তি করছে 2 ঘন্টাতে, বুঝলো। তারপরে আমাদের তারপরে দেখো আমাদের তারপরে সি বন্ধ করে দেওয়া হলো। তার মানে আমাদের দেখো, এক সেকেন্ড, বি কোথাও বন্ধ করা আছে আমাদের? নেই, কোথাও বি সি নেই। তাহলে দেখো চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? দেখো চৌবাচ্চাটি পূর্ণ হতে আমাদের প্রথমে 15 ইউনিট ভর্তি করলো, তারপরে আমাদের 14 ইউনিট ভর্তি করলো, তারপরে আমাদের কী হলো, 4 ইউনিট ভর্তি হলো। তাহলে এটা যদি আমরা করি, কিন্তু এখানে তো আমরা অ্যান্সার তো পাচ্ছি না। তুমি কি করে 15 পেলে? সাউন্ড আজকে কী প্রবলেম হচ্ছে কেন? তো দেখো প্রথমে আমাদের 15 ইউনিট ভর্তি হলো, তারপরে হচ্ছে 14 ইউনিট, তারপরে হচ্ছে 4 ইউনিট। তার মানে আমাদের টোটাল কত ইউনিট ভর্তি হলো? 29। এদিকে হচ্ছে 29 আর 3 হচ্ছে 33 ইউনিট ভর্তি হলো, বুঝালো। তাহলে 33 ইউনিট যদি আমাদের ভর্তি হয় তাহলে বাকি থাকলো কত ইউনিট আমাদের? 33 ইউনিট ভর্তি হলে আমাদের বাকি থাকলো হচ্ছে 7 ইউনিট। এই 7 ইউনিট কে ভর্তি করছে বলো তো? এই 7 ইউনিট ভর্তি করবে হচ্ছে আমাদের বি শুধুমাত্র। দেখো এও বন্ধ করা হয়েছে, সিও বন্ধ করা হয়েছে, বুঝলো, কিন্তু আমাদের বি কিন্তু বন্ধ করা হয়নি। তাহলে আমাদের সি যদি বন্ধ করে তাহলে আমাদের, এক সেকেন্ড, তাহলে এই 7 ইউনিট আমাদের, হ্যাঁ, এই 7 ইউনিট আমাদের শুধুমাত্র বি করলো। তার মানে আমাদের এখানে 7 ইউনিট, তাহলে আমাদের এটা হচ্ছে 10 হচ্ছে এফিসিয়েন্সি। তার মানে আমাদের এখানে সময় লাগছে তোমার, তো দেখো 7 যদি এটা যদি আমরা করি তার মানে আমাদের এখানে সময় লাগবে হচ্ছে, এটা যেহেতু ঘন্টাতে আছে তার মানে 7/10 যদি করি আমরা, আর 60 দিয়ে যদি করি তার মানে এখানে 6, অর্থাৎ 42 মিনিট কিন্তু হলো, বুঝলো। তার মানে টোটাল কত সময় লাগলো বলো তো? আমাদের টোটাল প্রথমে আমাদের 3 ঘন্টা, দেখো এখানে প্রথমে 3 ঘন্টা, প্রথমে 3 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টা, আর পরে বি একাই করলো হচ্ছে 42 মিনিটে। তার মানে আমাদের সময় লাগবে হচ্ছে টোটাল 7 আওয়ার 42 মিনিট, বুঝলো। এখানে কোথাও নেই 7 ঘন্টা, এখানে 42 মিনিট অ্যান্সার হবে, ঠিক আছে। তো চলো, এখানে কোশ্চিনটাতে একটু ভুল ছিল, হ্যাঁ, সেই কারণে হচ্ছিল না। এখানে কোশ্চিনটাতে আমাদের ছিল, এখানে ছিল 1 ঘন্টা, বুঝলো, 3-এর জায়গায় এখানে ছিল 1 ঘন্টা। আর আর এখানে ছিল 3 ঘন্টা, ঠিক আছে। কোশ্চিনটাতে একটু ভুল ছিল, বুঝলো। দাঁড়াও আমি কারেকশন করে দিচ্ছি, তোমরা পরে প্র্যাকটিস করো। তো দেখো এখানে ছিল আমাদের 1 ঘন্টা, আর এখানে ছিল আমাদের 3 ঘন্টা, বুঝলো, এখানে ছিল আমাদের 3 ঘন্টা, আর তারপরে ছিল 2 ঘন্টা। তো দেখো এটা যদি আমরা এইভাবে করি 3 ঘন্টা 1 ঘন্টা করে, দেখো তাহলে আমাদের কি অ্যান্সার বেরোয়।
তো আমাদের এর আগের মতন করলে 7 ঘন্টা 42 মিনিট অ্যান্সার বেরোচ্ছে। হ্যাঁ, তো দেখো আমাদের এ বি এবং সি কত আছে আমাদের 8 4 এবং 5, এটা মাইনাস আর এটা প্লাস, এটা প্লাস, তাহলে এখানে এলসিএম কত হচ্ছে 40, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 8। তাহলে প্রথমে 1 ঘন্টা অর্থাৎ 5 ইউনিট ভর্তি করেছে বিসি খোলা হলো, এবং 3 ঘন্টা, 3 ঘন্টাতে বিসি কত করেছে 2 ইউনিট, মানে হচ্ছে 2 যদি হয় এখানে 6 ইউনিট ভর্তি করেছে। তারপরে আরও এক সেকেন্ড একটু। তো দেখো এ বি সি আমাদের কত 1 ঘন্টা, তার মানে এখানে দেখো 7 ইউনিট, তাহলে প্রথমে আমাদের কিন্তু 7 ইউনিট ভর্তি করেছে। হ্যাঁ, প্রথমে আমাদের 7 ইউনিট ভর্তি করেছে, তারপরে দেখো বিসি খোলা হলো, এবং হচ্ছে 3 ঘন্টাতে আমাদের বিসি করলো 6 ইউনিট ভর্তি, এবং 2 ঘন্টা পরে সি বন্ধ করা হলো, বুঝলো, 2 ঘন্টাতে অর্থাৎ সি বন্ধ করা হলো। তাহলে 2 ঘন্টাতে যদি আমাদের সি বন্ধ করা হয় তাহলে আমাদের 2 ঘন্টা, দেখো 2 ঘন্টা সি বন্ধ করা হলো, অর্থাৎ বিসি করার পরে কিন্তু 2 ঘন্টা পরে সি বন্ধ করা হচ্ছে, তার মানে এখানে কিন্তু 2 ইন্টু 2 অর্থাৎ 4, বুঝলো। তাহলে টোটাল ইউনিট আমাদের কত ভর্তি হয়েছে বলো তো, টোটাল আমাদের ভর্তি হয়েছে 7 6 13, 4 হচ্ছে 17 ইউনিট, বুঝলো, 17 ইউনিট টোটাল ভর্তি হয়েছে। আর বাকি থাকলো কত, বাকি থাকলো আমাদের এখানে 17 যদি বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 23 ইউনিট, বুঝলো। এই 23 ইউনিটকে শুধুমাত্র বি ভর্তি হবে, তাহলে 23 বাই 10 সমান সমান হচ্ছে 2 ঘন্টা, আর এদিকে যদি হয় 6 3 6 18 মিনিট, বুঝলো, 2 ঘন্টা 18 মিনিট। তাহলে টোটাল আমাদের কত সময় লাগলো বলো তো, এখানে 1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আর এদিকে 2 ঘন্টা 5 ঘন্টা 18 মিনিট, বুঝলো, 5 আওয়ার 18 মিনিট। তো চলো, এই কোশ্চিনটাতে একটু ভুল আছে, বুঝলো, কোশ্চিনটাতে একটু কারেকশন প্রয়োজন, সেই কারণে মিলছে না, তো এটা বাদ দাও, ঠিক আছে। চলো দেখো 29 নম্বর কী বলা হয়েছে, একটি চৌবাচ্চা এ বি সি নল দ্বারা যথাক্রমে 10 মিনিট 12 মিনিট 15 মিনিটে পূর্ণ হয়। খালি চৌবাচ্চা অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো, চৌবাচ্চার ভর্তি হবে 5 মিনিট আগে এ, 3 মিনিট আগে বি বন্ধ করা হলো। তো চলো আবার আগের প্রশ্ন, সেম টু সেম। তাহলে এ বি সি কত হচ্ছে 10 12 এবং 15, তাহলে এলসিএম হচ্ছে আমাদের 60 6 5 এবং 4। তো দেখো আমরা কি বলেছিলাম, যখন আগে থাকবে তখন আমরা প্লাস করে দেবো। তো দেখো এখানে কী বলেছে, ভর্তি চৌবাচ্চা ভর্তি হওয়ার আগে 5 মিনিট আগে এ, তাহলে 5 মিনিটে কত ইউনিট আমাদের 5, অর্থাৎ 30 ইউনিট, এটা আমাদের প্লাস করব। আবার 3 মিনিট আগে বি বন্ধ করা হলো, তাহলে 3 মিনিট যদি হয় তাহলে হচ্ছে 15 ইউনিট, 5 4 45 ইউনিট, তাহলে আমাদের কত ইউনিট হলো 45, অর্থাৎ 105 ইউনিট। এবার কী বলা হচ্ছে, কত মিনিটে জল পূর্ণ হবে। তো দেখো আমাদের টোটাল এফিসিয়েন্সি আছে এ প্লাস বি প্লাস সি, আমাদের হচ্ছে এখানে হবে 6 5 11 4 15, তাহলে 15 যদি 105 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 7, তাহলে 7 মিনিট কিন্তু সময় লাগবে। 30 নম্বর দেখো এখন সেম, এ বি সি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট এবং 12 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ হয়। প্রথমে শুধুমাত্র এ নল কিছুক্ষণ খোলা ছিল, তারপর এ নল বন্ধ করা ছিল, বন্ধ করে বিসি একত্রে খোলা হলো, বাকি অংশ 3 মিনিটে পূর্ণ হলো। এ নলটি কতক্ষণ খোলা ছিল। তো দেখো এই ক্ষেত্রে আমাদের এক্স ধরা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো দেখো প্রথমে যদি আমাদের যদি মনে করি যে এক সেকেন্ড, তো দেখো এটা এলসিএম করলেও আমাদের হয়ে যেতে পারে। দেখো আমাদের কি বলা আছে, এ বি সি 20 12 এবং 15, এলসিএম করলে কত হবে আমাদের 60 3 5 4। এবার দেখো বি সি কী বলা আছে, 3 মিনিটে বাকি অংশ পূর্ণ করেছে, তাহলে বিসি কত হচ্ছে বলো তো, বিসির এফিসিয়েন্সি আচ্ছা 9 × 3, তাহলে কত হচ্ছে 27 ইউনিট, বোঝালো।
তাহলে এই 27 ইউনিট কিন্তু আমাদের বিসি বাকি অংশ খালি করে পূর্ণ করেছে। তার মানে এখান থেকে যদি আমরা 27 বাদ দিয়ে দিই কত থাকছে আর তাহলে থাকছে আর 33 ইউনিট। এই 33 ইউনিট কিন্তু কী করেছিল, এ একাই খালি করেছিল। তাহলে 33-এ 3 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমাদের 11, অর্থাৎ 11 কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট 11 নম্বর 31 নম্বর কী বলা আছে, বি সি নল একত্রে একটি সময়ে চৌবাচ্চা পূর্ণ করে এ সেই পূর্ণ করতে হয়। অর্থাৎ বি প্লাস সি এর এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে এ এর এফিসিয়েন্সি। বোঝা গেলো? এবার কী বলেছে, এ ও বি নল একত্রে 10 মিনিটে। তাহলে এ প্লাস বি আমাদের করছে কত, 10 মিনিটে। সি একা করছে, সি পূর্ণ করছে 15 মিনিটে। তাহলে এ নল কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? তো দেখো আমাদের এখানে হচ্ছে 30। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে বলো তো, 3 আর 2 সমান সমান 5। আর দেখো আমাদের বি সি এর এফিসিয়েন্সি কী আছে, এর ইকুয়াল, তাহলে বি সি দিয়ে দাও। তাহলে এ প্লাস এ সমান সমান হচ্ছে আমাদের 5, 2 এ সমান সমান হচ্ছে 5। তাহলে এ সমান সমান হচ্ছে 5/2। তাহলে এর সময় কত লাগবে বলো তো, 30/5/2, 2টা উপরে চলে যাবে 6, তার মানে হচ্ছে 12 মিনিট সময় লাগবে। বুঝলো? অপশন বি। দেখো 32 নম্বর কী বলা আছে, একটি চৌবাচ্চা একটি পাইপ দ্বারা দুপুর 1টায় 2/5 অংশ এবং বিকেল 3টায় 3/5 অংশ জলপূর্ণ হয়। পাইপটি কখন খোলা হয়েছিল? তো দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে। দেখো দুপুর 1টা এবং 3টার মধ্যে, বোঝা গেলো, কতখানি পূর্ণ হচ্ছে। তো দেখো দুপুর 1টা যদি আমরা যদি বলি 3 থেকে যদি 1 বাদ দিই, তাহলে আমাদের 2 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত বলো তো, 2 ঘন্টায় পূর্ণ হবে আমাদের 2/3 মাইনাস 2/5। বোঝা গেলো? এত অংশ কিন্তু আমাদের পূর্ণ হচ্ছে। তাহলে আমাদের কত অংশ পূর্ণ হবে, এটা যদি এলসিএম করি আমাদের 4/15 আসবে। এত অংশ আমাদের পূর্ণ হচ্ছে। বুঝা গেলো? এবার দেখো আমাদের 4/15 অংশ পূর্ণ হয় আমাদের 2 ঘন্টায়। 1 অংশ পূর্ণ হবে কত বলো তো, 1 অংশ পূর্ণ হবে আমাদের এক সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো আমাদের আর কি বাকি থাকলো, এবার থাকলো হচ্ছে 2/5 অংশ। বোঝালো? এবার চৌবাচ্চাটির আমাদের এই যে 2/5 অংশ, বোঝালো? তাহলে 2/5 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 2/5 অংশ আমাদের পূর্ণ করতে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা ইন্টু আমাদের এই যে এই 4/15টা এখানে যদি একটা লাইন করতাম আমরা, তাহলে এটা উল্টে যেত 2 গুণ 15/4। বোঝালো? তাহলে হচ্ছে 15/4 ইন্টু হচ্ছে 2/5। বোঝালো? তাহলে এটা যদি আমরা কাটাকাটি করতাম, 2 2 কেটে যেত, 5 3। তার মানে আমাদের 3 ঘন্টায় কিন্তু পূর্ণ হতো। তার মানে আমাদের যেহেতু এই যে 1টার থেকে আমাদের 3 ঘন্টা পর আমাদের এতখানি হচ্ছে, তাহলে 1 থেকে যখন আমরা 3 বাদ দিয়ে দেবো, অর্থাৎ আমাদের 1টা মানে কি জানি আমরা 13টা থেকে যখন 3 ঘন্টা বাদ দিয়ে দেবো তখন কত হবে আমাদের 10টা, অর্থাৎ 10টার দিকে খোলা হয়েছিল। এবার দেখো কী বলা হয়েছে, চৌবাচ্চাটি এই যে পাইপটি কখন খোলা হয়েছিল, এটা আমাদের 10টার দিকে খোলা হয়েছিল। এবার কী বলা যায়, চৌবাচ্চাটি কী হয়েছে, কখন জলপূর্ণ হবে। তো চৌবাচ্চাটি আমাদের জলপূর্ণ হবে, এটা বের করতে গেলে আমাদের চৌবাচ্চাটি যেহেতু দেখো আমাদের এখানে কোথায়, এই যে এখানে দেখো, এখানে আমরা কি পেয়েছিলাম, দেখো চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগছে। দেখো এখানে আমরা যদি 4/5 অংশ, দেখো 4/15 অংশ পূর্ণ হচ্ছে আমাদের 2 ঘন্টায়। তার মানে দেখো আমাদের তাহলে 1 অংশ, অর্থাৎ পুরো অংশ খালি পূর্ণ হতে সময় লাগবে কত, 15/4 গুণ 2, 2 2 কেটে যাবে, অর্থাৎ 7.5 ঘন্টায়। বুঝলো? এবার কী বলা হচ্ছে, চৌবাচ্চাটি কখন জলপূর্ণ হবে। তাহলে 10টা থেকে, এই যে 10টার দিকে আমাদের চালু হয়েছিল, 10টার দিকে চালু হয়েছিল, 10টা থেকে যদি 7.5 যদি আমরা চালু করি, তাহলে কত হচ্ছে 10 7 15, অর্থাৎ 5টা 30 মিনিটে কিন্তু আমাদের কিন্তু ভর্তি হবে। বুঝলো? তো এটাই আমাদের এইভাবে করতে হবে।
চলো 33 নম্বর কী বলা আছে, এ ও বি নল দুটি যথাক্রমে 12 ঘন্টা এবং 10 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। এ নলটি সকাল 6টায় খোলা হয় এবং এ ও বি নল 1 ঘন্টা অন্তর খোলা হয়। তো দেখো সেম টু সেম আমাদের টাইম অন ওয়ার্কের মতন, আমাদের এ বি 12 10 এলসিএম করো, আমাদের হচ্ছে 60 হবে, 6 5। তাহলে দেখো এখানে 1 ঘন্টায় পূর্ণ করে 6 ইউনিট এ, আর বি হচ্ছে 1 ঘন্টায় পূর্ণ করে 5 ইউনিট। তাহলে এ প্লাস বি আমাদের 2 ঘন্টায় পূর্ণ করে হচ্ছে 11 ইউনিট, ঠিক আছে। এবার দেখো এটা 60 নিতে হবে, এটা 5 গুণ নিতে হবে আমাদের। তো দেখো এখানেও আমাদের 5 11 55, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দুগুণ 10। এবার দেখো নেক্সট কী বলা হয়েছে, আর 5 11 55, বুঝলো। তাহলে 55 যদি এখানে হয় তাহলে আর হচ্ছে 5 ইউনিট থাকবে। এবার এই 5 ইউনিটের মধ্যে এক সেকেন্ড, এখানে একটু ভুল হয়েছে, আচ্ছা এক সেকেন্ড, এখানে এলসিএমটা ভুল হয়েছে, এখানে হবে 5, এক সেকেন্ড, এখানে হবে 5 আর এখানে হবে আমাদের 6, ঠিক আছে। তাহলে আমাদের ঠিক আছে, এখানে 5 এখানে হচ্ছে 6, তো ঠিক আছে। তাহলে আর বাকি থাকলো 5 ইউনিট। এই 5 ইউনিট কিন্তু এ শুরুতেই কিন্তু ভর্তি, এর এফিসিয়েন্সি, তাহলে প্রথমে এ করবে তারপর বি। তাহলে এই 5 ইউনিট কিন্তু আর 1 ঘন্টাতে করবে, তাহলে প্রথমে আমাদের 10 ঘন্টা প্লাস 1 ঘন্টা সমান সমান হচ্ছে আমাদের 11 ঘন্টা, বুঝলো। হ্যাঁ 11 ঘন্টা যদি হয় তাহলে এখানে আমাদের চালু হয়েছিল কত বলছো, সকাল 6টার দিকে। তাহলে 6টা আর 11টায় আমাদের কত হচ্ছে 17টা, 17 মানে আমরা জানি 5 PM, বুঝলো। তাহলে 5টায় সন্ধ্যা বিকেল 5টায়। চলো কী বলা আছে, আবার সেম কোশ্চিন। এ ও বি নল ট্যাঙ্ক 12 ঘন্টায় এবং 15 ঘন্টায় পূর্ণ করে। প্রথমে এ নলটি খোলা হলো, তারপরে 1 ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটি খোলা হতে থাকলো ট্যাঙ্কটি। আবার দেখো 12 ঘন্টা 15 ঘন্টা 60 5 আর 4, তাহলে 1 ঘন্টায় আমাদের 5 ইউনিট ভর্তি করছে আর 1 ঘন্টায় আমাদের 4 ইউনিট তৈরি করছে। দেখো এখানে কিন্তু ভালো করে বুঝবে, এখানে এ নল প্রথমে চালু করলো না বি নল চালু করলো। যদি বি নল প্রথমে চালু করে তাহলে বি নল উপরে লিখতে হবে। তাহলে 2 ঘন্টায় আমাদের 9 ইউনিট ভর্তি হচ্ছে, তাহলে 60, তাহলে 6 নং 54, এটাও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। এবার বাকি থাকলো কত বলো তো, 6 দুগুণে 12, 54 যদি হয়, 54 যদি হয় তাহলে আমাদের আর 6, তাহলে আর 1 ঘন্টাতে 5 ইউনিট আমাদেরকে এ বাকি করে নিয়ে আমাদের 13 ঘন্টা তো এখানে হয়ে যাচ্ছে। এবার যখন আমরা আর 5 ইউনিট যোগ করব তখন আবার আরও 1 ইউনিট কিন্তু আমাদের বাকি থাকছে, বুঝলো। 59 হচ্ছে 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিট কি আমাদের বি ভর্তি করবে। তাহলে 1 ইউনিটের মধ্যে অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 1 ভাগের মধ্যে 4 ভাগ, অর্থাৎ এটা যদি আমরা টাইমে করি তাহলে 4 × 60, অর্থাৎ আমাদের 15 মিনিট কিন্তু টাইম লাগছে। তার মানে আমরা বলতে পারি 13 ঘন্টা 15 মিনিট আমাদের সময় লাগবে। চলো 35 নম্বর কী বলা আছে, এ নল একটি খালি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করে এবং বি নল 15 মিনিটে খালি করে। প্রথমে নল খোলা হলো, এ খোলা হলো, তারপরে 1 মিনিট অন্তর আবার সেম টু সেম। এখানে দেখো এটা আমাদের খালি করছে, এটা আমাদের পূর্ণ করছে। তাহলে এ বি 12 15 প্লাস মাইনাস কত হচ্ছে 60, এক সেকেন্ড, হচ্ছে 60, আর এখানে হচ্ছে 5 4 মাইনাস। তাহলে 1 ঘন্টায় আমাদের +5 আর 1 ঘন্টায় আমাদের -4, বুঝলো। তার মানে 2 ঘন্টায় আমাদের কত ইউনিট ভর্তি হচ্ছে, 1 ইউনিট ভর্তি হচ্ছে, বুঝলো। আর আমাদের ভর্তি করতে হবে কত বলো তো, ভর্তি করতে হবে আমাদের হচ্ছে কত 60 ইউনিট। তো দেখো এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, এখানে সবসময় এই যে 5 ইউনিটটা আছে না, যে প্লাস করছে, বুঝলো, 5 ইউনিট শেষের দিকে যদি আমাদের দেখো এইভাবে যদি আমাদের
প্রথমে এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, শেষের দিকে যদি আসে, যদি বি নলকে যদি চালাতে দেওয়া হয়, তাহলে বি নল কিন্তু কোনো দিনও কিন্তু ভর্তি করতে হবে না, যেহেতু বি নল আমাদের খালি করছে। তাহলে এখান থেকে আমাদের 5 ইউনিট, অর্থাৎ 1 ঘন্টা আমাদের 5 ইউনিট সবসময় কিন্তু বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এখান থেকে যদি 55 করি, তাহলে এই 5 ইউনিট কিন্তু লাস্টের দিকে আমরা একে দিয়ে ভরাবো, বুঝলো? তার মানে এই 5 ইউনিট আমাদের রেখে দিলাম, অর্থাৎ এখানে আমাদের 55 নিতে হবে। তার মানে এখানে যদি আমরা 55 নিই, 55 ইউনিট যদি করি, তার মানে এখানেও যদি আমরা 55 ইউনিট করি, তাহলে কত হচ্ছে আমাদের 110 মিনিট সময় লাগছে, বুঝলো? এই 55 মিনিট ভর্তি করতে আমাদের 10 মিনিট লাগছে। তাহলে দেখো এবার নেক্সট আমাদের এ আবার ভর্তি করবে, আবার 5 ইউনিট করবে, যেহেতু আমাদের আর 60-এর মধ্যে আর হচ্ছে 55 হয়েছে, আর 5 বাকি আছে। তাহলে এই এ আমাদের আর 1 মিনিটে ভর্তি করবে, তাহলে টোটাল লাগবে 11 মিনিট, বুঝলো? তো এটাই বলা হয়েছে। তো তোমরা যদি এটা যদি ডাইরেক্ট করতে এইভাবে, দেখো এখানে যদি আমাদের 60 আছে, এখানেও যদি 60 গুণ করে দিতে, এখানেও যদি 60 গুণ করে দিতে, তাহলে কিন্তু আমাদের 120 অ্যান্সার আসতো, বুঝলো? কিন্তু 120 হবে না, ঠিক আছে? যেহেতু আমাদের প্রথমে এ, তারপরে বি, তা প্রথমে এ ভর্তি করছে, তারপরে হচ্ছে বি ভর্তি করছে, বুঝলো? তারপরে এ, তারপরে বি, বি কিন্তু খালি করছে, বুঝলো? এ ভর্তি করছে, বি খালি করছে। তো এইভাবে যেতে যেতে যদি আমাদের টাইমটা পেরোয় যায়, লাস্টের দিকে যদি আমাদের বি চলে আসে, বি কিন্তু খালি করবে, তাহলে বি কিন্তু ভর্তি করতে পারবে না, বুঝলো? আবার যদি এটা যদি রিভার্স হয়ে যেত, রিভার্স হলেও আমাদের বি এরটা কিন্তু মাইনাস করতে হবে, বুঝলো? সরি, যেটা প্লাস আছে সেটা প্রথমে কিন্তু মাইনাস করে দিতে হবে। চলো লাস্ট কোশ্চেন আজকের। দেখা গেলো হচ্ছে এ ও বি নল দুটি এত মিনিট পূর্ণ করতে সি নল এত মিনিটে খালি করে। এ বি সি তিনটি নল 1 মিনিট অন্তর অন্তর খোলা হলো, কতক্ষণে পূর্ণ হবে? তো সেম টু সেম আমাদের এ বি সি 20, 30 আর হচ্ছে 15, এটা হচ্ছে মাইনাস। এলসিএম করলে কত হবে আমাদের? 60, এটা হবে 5, সরি, এটা হবে 3, 2, 4। তাহলে দেখো 1 মিনিটে আমাদের পূর্ণ হচ্ছে 3 ইউনিট, আর 1 মিনিটে পূর্ণ হচ্ছে আমাদের 2 ইউনিট, আর 1 মিনিটে খালি হচ্ছে আমাদের 4 ইউনিট, বুঝলো? তাহলে 3 মিনিটে আমাদের 3 মিনিটে কত? 7, 3, অর্থাৎ 3 মিনিটে হচ্ছে, তো দেখো 3 মিনিটে আমাদের 3 ইউনিট 3 ইউনিটে 3 মিনিট হচ্ছে আমাদের ভর্তি হচ্ছে। সেম টু সেম আমাদের এখানে 60। 1 সেকেন্ড, এখানে 1 ইউনিট, বুঝলো? তো দেখো আবার সেম টু সেম আমাদের যদি সি যদি চলে আসে, তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু আমাদের এরটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, বুঝলো? তো এরটা যদি আমরা বাদ দিয়ে দিই, দেখো এরটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে হবে আমাদের 1 সেকেন্ড, এখানে আহ, 1 সেকেন্ড, এখানে যদি 3 ইউনিট বাদ দিই, তাহলে আমাদের হচ্ছে 57, বুঝলো? তাহলে 57 দিয়ে যদি গুণ করি, এখানেও যদি 57 দিয়ে যদি গুণ করি, 57, তাহলে কত হচ্ছে? 3 নং 27, 3 5 15, 70, 177। এক সেকেন্ড, এখানে একটা কাজ করতে হবে, এখানে আমাদের এই যে 2 মিনিটেরটা কিন্তু মাইনাস করতে হবে, বুঝলো? এই 2 মিনিটে আমাদের 2 মিনিটে কত ইউনিট ভরছে? হচ্ছে 5 ইউনিট, বুঝলো? তার মানে এখান থেকে যদি আমরা 5 ইউনিট যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে আমাদের? 55। তাহলে এখানে আমাদের 55 গুণ হচ্ছে, তার মানে এখানেও আমাদের কিন্তু 55 কিন্তু গুণ করতে হবে। তাহলে 55 গুণ করলে হচ্ছে 165 মিনিট, আর এই 2 মিনিটে কিন্তু পরবর্তীতে 5 ইউনিট কিন্তু খালি করে দেবো, বুঝলো? কারণ দেখো শুধুমাত্র এরটা আমরা যদি মাইনাস করে হবে না, কিন্তু দেখো বিও কিন্তু প্লাস করছে, তাহলে দেখো যতগুলো প্লাস আছে ততগুলো কিন্তু আমাদের মাইনাস করে দিতে হবে, বুঝলো?
তো দেখো এখানে হলো প্রথমে 165 মিনিট, তারপর দেখো আর পরবর্তী যে 5 ইউনিট থাকবে সেটা হচ্ছে এ প্লাস বি মিলে 2 মিনিটে কিন্তু ভর্তি করে দেবে। তাহলে টোটাল 167 মিনিট কিন্তু সময় লাগবে আমাদের, ঠিক আছে। চলো এখানে আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ হলো। এরপরে নেক্সট আমাদের হচ্ছে স্পিড অ্যান্ড টাইম শুরু করব, ঠিক আছে।